সো আজকে আমি আমার ইউটিউব ফিডের কিছু রেকমেন্ডেশন যে এরকম আসতেছে, এখন থেকে না অনেক দিন থেকে আসতেছে। তো আজকে আমি কিছু শেয়ার করব। দ্যাটস ওয়াই যেমন আমি প্রথমে এটা আমার সামনে আসছিল, তো আমাকে দেখে খুবই একদম একটা অন্যরকম ফিল চলে আসলো, তো বলছি। তো এখানকার টাইটেলটা লিখেছে যে হাউ টু এসকেপ দ্য 99% অ্যান্ড বিকাম দ্য টপ 1%, কমপ্লিট মাইন্ড গেম বাই রাজ শামানি। তো ভাই, এই লোকটাকে যে দেখতেছো রাজ শামানি, ভাই তোমরা একে একদম হিরো ভাবতেছো। জাস্ট লাইক এ আমাদের জীবনটাকে একদম চেঞ্জ করে দিবে তার তার জ্ঞানের মাধ্যমে। একে জ্ঞানী বাবা ভাবতেছো, ইউনো। এর পডকাস্টে লোক আসে এবং এত কিছু দেখে। আমি আগে দেখতাম এর পডকাস্ট, তারপর ভাবলাম আমাদের তো একদম চুতিয়ে বানাচ্ছে। জাস্ট লাইক মানে এরা তো এদের ব্যবসা করছে এবং আমরা আমার মূল্যবান সময় প্রায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পডকাস্ট এদের শুনে আমরা সময় কাটাচ্ছি। আজকে যদি আমি এইখানে 10 মিনিট সময়টা কাটাই, এখানে এক্সট্রা কিছু এর নলেজ থাকবে না। এখানে শুধু এর মানে আহ, এখানে খালি এর ওই আগে যেই একই রকম জ্ঞান ছিল ওইগুলোই দেবে। ভাই আর কয়দিন পরে তুই মানুষ হিসেবে জন্ম নিয়েছিস, আর কয়দিন তোর বড় হলি, এখন তোর বয়স ধর 30, 35, 40 বছর, 50 বছর আর বাঁচবি, তারপর তোর জীবন শেষ। টপ 1% গিয়ে কি হবে? যেমনভাবে বেঁচে আছি ওইভাবে জীবনটা যাপন কর না। ভাই জীবনটা এটা নয় যে একদম সবার উপরে টপ 1%-এ গিয়ে থাকতে হবে। জীবনটা একদম হেলদিভাবে কাটাও, আহ, যেভাবে মানুষ চলে। ভাই এইগুলোর থেকে তোমরা ভালো গান আছে, মানে এরকম আহ, কি বলে এরকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিহাস পড়ো, বাংলা সাহিত্যে নিজের বুদ্ধিটাকে বাড়াও, এটা কাজ করো। তার থেকে না কি ভাই কিভাবে টপ 1% মানুষ, ভাই বই পড়ো, নিজেকে জ্ঞানী বানাও, সেলফ এডুকেট করো। তা না খালি টপ 1% যাবো, হাউ টু রিচ, গেট, বিল্ড বিলিয়নস কোম্পানি। হ্যাঁ ভাই, এটাও দরকার আছে, বিলিয়ন কোম্পানি মানে বানাও দরকার দরকার আছে, কিন্তু তোমার যদি নিজের ভিশন থাকে তাই করো, তাহলে করো। আর টাচ না করে খালি যে কোনো একটা ভিডিও দেখলে করে ফেললে। যেমন আরও অনেক কিছু আছে, আমি এইগুলোর থেকে প্রেফার করি ভাই তোমরা গান শোনো, কোনো কোর্সের ভিডিও দেখো। তা না শুধু খালি মোটিভেশন মোটিভেশন। আমি এরা তো এদের কাজ করছে এখানে। 1% আমার লাভ নেই, এত ইনফরমেশন দেবে কিন্তু অ্যাকচুয়ালি আমার জীবনে কিছু লাভ হবে না। ধরো কোনো কেউ একজন ইনফরমেশান দিল, তার মানে কি আমি ওই ইনফরমেশানটা শিখে গেলাম? যতক্ষণ না পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল লাইফে ওই ইনফরমেশানটা আমার কাজে লাগছে। আমাকে শুধু সামরি কোনো একটা বুকের সামরি যদি দিয়ে দেয়, সামরি সারাংশটা যদি দিয়ে দেয়, তার মানে কি আমি ওই বইটার ভিতরের ইনসাইট, তার ইমোশনগুলো ফিল করতে পারবো? আমাকে ওই বইটা পড়ে তার স্টেপ স্টেপভাবে গিয়ে নিজেও ফিল করতে হবে যে রাইটার তার কোন অবস্থায় থেকে ওই বইটা লিখেছে। তা না আমরা শুধু ওই বইটার সামরি দেখে নিলাম। এইখানে আরও অনেক নিউজ আছে, এত নিউজের কোনো দরকার আছে? তার থেকে গান শোনো, আহ, নাটক দেখো, সিনেমা দেখো, ভালো সিনেমা দেখো, যেগুলো অ্যাকচুয়ালি জীবনে কাজে দেবে, জীবনে অ্যাপ্লাই করতে পারবে, রিয়েল হিউম্যান ইমোশন। তা না শুধু ওভার অ্যাক্টিং। অ্যাকচুয়ালি আমি বলিউডের সিনেমা এই বছর কি 2 বছর থেকে দেখতেছি না, কারণ এরা এতই ক্রিঞ্চ যে মানে শুধু ওভার অ্যাক্টিং আর কিছু না। সবগুলো মুভিকে বলছি না, কিন্তু বেশিরভাগ মুভিগুলো কি এখানে আরও অনেক কিছুই আছে। আমি অ্যাকচুয়ালি এখন গানটাকে বেশি প্রেফার করি। এগুলো অ্যাকচুয়ালি সেটা এইভাবে দেখাচ্ছে না, যেমন এইগুলো ভিডিও যেগুলো আছে, মাই ফেভারিট ইউটিউব ক্রাক, আরও অনেক কিছুই আছে। বেশিরভাগ কি দেখাই, এই যে ফোন রিভিউ। ভাই বেকার বেকার ফোন রিভিউ দেখে কি আমার লাভ আছে? এইগুলা শুধু আমাদেরকে টাইম পাস, আমাদের সময়টা নিয়ে এরা টাকা কামাচ্ছে, আর আমরা এদিকে সময় লাটে উঠে যাক। আর এরা টাকা কামাচ্ছে আর আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা এদের ওরা আমাদেরকে বোঝাচ্ছে যে ও আমাকে জ্ঞান দিচ্ছে এবং ওই জ্ঞান দিয়ে আমার কাজে লাগবে। অ্যাকচুয়ালি এই জ্ঞানটা আমার কোনো কাজেই লাগবে না। দ্যাটস ওয়াই আমি কেন আমার সময়টাকে এটা দেবো? তোমরা এটা ভাবতে পারো যে টাইম ইজ মানি, সময়টা আমাদের কাছে একটা মূল্যবান জিনিস, একবার চলে গেলে সেটা আর ফিরে আসবে না। তো যেটা আমরা অ্যাকচুয়ালি এরা আমাদের বোকা বানাচ্ছে না যে
যেমন এই গল্পটা আছে, আমি কোনটাকে চুজ করা তোমাদের হিসেবে দরকার? আমার চুজ করা এই গল্পটাকে দরকার, কারণ এটা আমাকে বিভ্রান্ত করছে না যে এ আমাকে কিছু শেখাবেই। এ আমাকে দেখাচ্ছে যে তুমি এখানে এসে কমফোর্ট বোধ করতে পারো, তুমি আহ, এই মানে ওই সময়ে মানুষের মনের ভাবটা বুঝতে পারো, তুমি ফিল নিতে পারো। কিন্তু এটা কি বোঝাচ্ছে যে আমাকে মানে মোবাইলটা একদম একটা, তারপর তো আর কি বলবো, আগে তো আমার ফিডটা এতই মানে ইনফোটেনমেন্টেন্ট ছিল, মানে ওরা বোঝাচ্ছে যে আমি কিছু শিখতেছি, অ্যাকচুয়ালি আমি কিছুই শিখতেছি না, আমি শুধু ওদেরকে ভিউজ দিচ্ছি, আর মানে ভিউজ দিচ্ছি, আমার সময়টাকে নষ্ট করছি, এবং দিন দিন পিছিয়ে পড়ছি। এমনিতেও পিছিয়ে পড়ছি, সেটা কোনো ব্যাপার নয়। মানে ধরো আজকে আমি এখানে সময় নষ্ট করছি না, কিন্তু তার মানে কি আমার সময়টা থেমে যাচ্ছে? আলটিমেটলি না। তার থেকে আমি যদি ওই সময়টাকে একটু মানে ভালো কাজে ব্যবহার করি, ভালো কাজ আর খারাপ কাজ তেমন কিছু না, যদি আমি নিজের ইচ্ছে মতো ব্যবহার করি, আলটিমেটলি নিজের জীবনটা নিজের, এরা এরা এদের কেউ না। তো থাম্বনেল টামনেল দেখে লাভ নেই। ইউটিউব দেখো, আমি এখানে প্রিমিয়াম নিয়েছি, তাও এখানে ব্রেভ থেকে এতগুলা অ্যাড দিচ্ছে, মানে ইউটিউব থেকে অ্যাড দিচ্ছে, তাও ব্লক করে দিচ্ছি। কি ব্যাপার না? আরও অনেক দিন প্রিমিয়াম আছে মনে হয়, দেখি। প্রিমিয়াম অ্যাড, ইউটিউব প্রিমিয়াম নিলে একটা সুবিধা আছে যে অ্যাড আসে না। কতদিন থেকে আছে? সিন্স প্রায় 90 ঘন্টা ইউটিউব ভিডিও দেখেছি এই 2 মাসে, মানে 1 মাস প্রায় বোধহয় পার হয়ে গেল। এইখানে কতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি, বাপ রে বাপ, অসংখ্য। এদের মধ্যে বেশিরভাগ ভালো লাগে না, আর কি বলবো। এই ইউটিউব প্রিমিয়ামটা নেওয়া মানে অ্যাকচুয়ালি লাভই দিয়েছে। এইখানে কি লিখছে, হাউ কোরিয়ান ফেমিনিজম ফাইনালি মেড ইট ইম্পসিবল টু মেক বেবিস। সো আজ এই ভিডিওটাতে যদি ক্লিক করি, তো আমার কতটা সময় নষ্ট হবে? 23.30, মানে প্রায় আমার আধা ঘন্টা সময় নষ্ট হবে। তো এই আধা ঘন্টাতে আমি কি শিখবো যে কোরিয়ানে কেন বেবি নিচ্ছে না? তো এই পার্সপেক্টিভে দেখো যে আমি কি মানে ওইটা দেখে কোনো আমার ইন্ডিয়াতে কোনো লাভ দিবে? অ্যাকচুয়ালি লাভ লস দেখতে হবে, কোনো লাভ দেবে না। তার থেকে এই যে এই ভিডিওতে দেখেও কোনো লাভ নেই। আই এডিট দ্য সেম ভিডিও অন এভরি ফ্রি সফটওয়্যার। এখানে দেখে লাভ নেই, জাস্ট স্টার্ট করে দাও, তুমি আপনা আপনি আস্তে আস্তে শিখে যাবে ভিডিও এডিটিং করা, আর কিছু না। তারপর এটা তো আগে আসলো। তারপর যেমন এই ভিডিওটা আছে, হাউ মিস্টার বি ওয়ার্কস 18 আওয়ার পার ডে। ভাই তুই 18 আওয়ার কর, 24 ঘন্টা কর, 48 ঘন্টা কাজ কর, আমার কোনো দেখার দরকার নেই ভাই। তুই তোর জীবন কীভাবে চালা, আমার জীবন আমি কীভাবে চালাই। আমার এই ভিডিওটা 40 মিনিট 39 সেকেন্ড দেখে আমার কোনো কোনো কাজে দেবে না। আই রিড আই রিড 10,463 পেজেস। তো ভাই তুই কি পড়েছিস না পড়েছিস পড়, তোর লাইফের এক্সপিরিয়েন্স কর, ভালো করেছিস, কিছু বলবো না। মানে অ্যাকচুয়ালি যারা আহ, এই যে এইসব ইমোশনাল ভিডিও বানায়, তারা শুধু ভিউসের জন্য বানায়, আর কিছু না। মানে তারা অ্যাকচুয়ালি টাকা আছে, তারা চাইলে আসল ইনফরমেশন দিতে দিতে পারে, কিন্তু তারা দেয় না। তারা মানে শুধু আমাদেরকে বিভ্রান্ত করে, যাতে লুপে একটা ফেসে থাকি, আবার 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 ওদের ভিডিও দেখতে থাকি, একই সেন্ট। আর যেইগুলো দেখে এসেছি ওই রকমগুলাই দেখতে দেখতে দিন চলে যাবে। আই চেঞ্জ মাই ড্রিম ফর 1035 ডেজ, মানে প্রায় 3 বছর হবে বোধহয়, 3 4 3.5 বছর। ওয়াই ইউ শুড নেভার ডেট। ভাই এই কথাটা পড়ে তোমরা অনেকেই ডেট করা বাদ দেবে, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী মানে বেঁচে থাকতে গেলে ভালোবাসা, প্রেম এইসবেরও দরকার আছে। ইউটিউব ফিডটাকে ভালো করে চলাও। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার যদি সাবস্ক্রিপশন না থাকতো, এই মাসে সাবস্ক্রিপশন শেষ হলে আমি আর ইউটিউব চালাবো না। এমনিতে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চালাই না, এইসবে আমি নেই। আমি ইউটিউবটাকেও উম, মানে চালানো বন্ধ করে দেবো। আমার যখন যেসব কাজের জিনিস থাকবে সেই সবগুলোকে করব। এখন আমি বলবো ইউটিউবের এইসব ইনফোটেনমেন্ট ভিডিও দেখার থেকে গান শোনো, অনেক শান্তিতে থাকবে। মনটাকে কাম করো, কাজ করো, এবং মানুষের সঙ্গে কথা বলো, সবার সঙ্গে সম্পর্ক কথা বলো, ভালো করে হেসে কথা বলো, জীবনে এগিয়ে যাও।
জীবনে এগিয়ে যাও, মানে মজা করো, আর কিছু না, শুধু কাজ কাজ করো না সারাদিন। মুভি দেখো, ভালো মুভি, বাংলা মুভি দেখো। আমি যেমন সত্যজিৎ রায়ের মুভিগুলো দেখে অ্যাকচুয়ালি আমি আগে যখন ছোট ছিলাম তখন বাড়িতে ঠাম্মা মা বাবাদের সঙ্গে টিভিতে মানে বাংলা ক্লাসিক মুভিগুলো দেখতাম, প্রসেনজিৎ, অভিষেক ব্যানার্জি, তাপস পাল, এদের মুভি দেখতাম। তো এদের মুভি দেখে ভালো লাগতো না তখন। তারপর আস্তে আস্তে বড় হলাম, তখন ভাবলাম একটু হিন্দি বই দেখি, মানে বলিউডের। তারপর বলিউডের 2-3 বছর কড়া বই দেখলাম, মানে 2023-2022 সালে যত মুভি বের হয়েছিল, আমি প্রায় সবগুলোই দেখে ফেলেছিলাম, ভালো খারাপ কফি, আমি কিছু বুঝতাম না, সব মুভি দেখতাম। তারপরে 2000 কি বলে 24-এর দিকে এই হিন্দি মুভিগুলোকে আর ভালো লাগতেছিল না। তারপর আমি ইংলিশ মুভি দেখা চালু করলাম। তারপর ইংলিশ মুভি দেখতে দেখতে মানে অনেকগুলোই দেখলাম। ক্রিস্টোফার নোলান্সের ব্যাটসম্যান তো আমাকে খুব ভালো লাগলো। তারপর ইনসেপশন তো বলবোই না আর। আরও অনেক ছিল, লা লা ল্যান্ড, লাভ স্টোরি, তারপর ওয়েব সিরিজ, গেম অফ থ্রোন, ডার্ক, ব্রেকিং ব্যাড, অনেকগুলো দেখলাম। তারপর ভাবলাম তো হ্যাঁ ওগুলো ভালো, কিন্তু অ্যাকচুয়ালি তারপর আমি প্রথম 1955-এর অপুর সংসার, সত্যজিৎ রায়ের সিনেমাটি আমি দেখলাম, তখন মানে আমার একদম মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে গেল যে হাউ ই কুড মেক দিস কাইন্ড অফ ফিল্ম ইন 1955। হি ইজ ফার ফার এড অফ টাইম, লাইক কীভাবে সে, তার মধ্যে একটা ভিশন ছিল, মানে বাংলা সাহিত্যের সে একটা মানে যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী থেকে সে ইন্সপায়ার বা সেটা অবলম্বনে লিখেছে, কোনো ব্যাপার না। তার মানে এটা ওই কাহিনীটি আমাদের থেকে প্রায় 200 বছর আগে ভারতের মানুষের কীরকম অনুভূতি ছিল, তারা কীভাবে জীবনযাপন ছিল, তা সেটা দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি যখন প্রথম দেখেছি ওই মুভিটা, আর যা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, মিউজিক না সাউন্ড, সাউন্ড, মিউজিক মানে তো গান, সাউন্ড ওই যে পথের পাঁচালীর সংটা যেরকম, এই যে PATH, পথের পাঁচালীর থিম মিউজিক, ভাই একদম কি বলবো, কপিরাইট আসতে পারে নাকি, একটু শোনো। এই পথের পাঁচালীর থিম সংটা ভাই আমাকে মানে চোখে জল এনে দিয়েছিল যখন আমি প্রথম দেখেছিলাম, মানে অপু দুর্গা কাহিনীটা এত সুন্দর লেগেছিল, আমি বুঝতেই পারিনি। আর তার মধ্যে ওই যে ওইখানে একটা বয়স্ক মহিলা ছিল না, কি নাম, সে ওই সময় মারা যায়, তখনকার দেখে মানে বয়স্ক মহিলাদের চরিত্রটাও খুব খারাপ হয়েছিল। তো এখন মানে আমি যখন আমার বাড়ির এদিকে দেখি বুড়ি, ওই রকম বুড়ি, ওদের অবস্থা এখনও কোনো শুধরায়নি, মানে শ্বশুর বাড়ি থেকে মানে নিজের ছেলের কাছ থেকে তাড়িয়ে অন্যদের চলে যায়, এখনও ওই সেম পদ্ধতিতে চলছে। যারা শহরে বা বড়লোক তারা হয়তো একটু কম বুঝবে, কিন্তু গ্রামের দিকেও এরকম অবস্থাতেই আছে। রবিশঙ্কর ভাই যা গান করে, ফারে গান না মানে যা সুরকার, খুব সুন্দর। আমি চাই মানে ভালো বাংলা মুভি দেখতে, এখনকার দিনে তো ভালো বাংলা মুভি বেরই হয় না। অফুর ট্রিলজিটা আমি চাই যে তোমরা দেখো, দেখতে পারো, কারণ এত টাইম পাস করে ফেলেছো, দেখলে ভাই বলবে ফার ahead অফ টাইম। ইউটিউবেই মনে হয় আছে, নাহলে আরেকটা কিসে বলে, পিক্সেল নাকি, PIX, CL, পিক্সেল, পিক্সেল না, দাঁড়াও, এখানে এইখানে মানে সাউন্ডটা ভালোবাসে, কি বলে, পিক্সাবে নাকি, PATHE, পথের পাঁচালী, কোথায় আছে দাঁড়াও, কোথায় দেখেছিলাম, এই যে হ্যাঁ, ওয়াচ ফ্রি, প্লেক্স, প্লেক্স, এইখান থেকে দেখলে ভালো সাউন্ড পাওয়া যায়, মানে একদম ইউটিউবের থেকে ভালো। আর সাউন্ডের সাথে সাথে এখানকার ইসেটাও ভালো লাগে যে মানে দেখাচ্ছি,
আমি প্রথম দেখি এরকম অ্যাসপেক্ট রেশিও, ইউনো, এই যে দেখো অ্যাসপেক্ট রেশিওটা এখানে না 19.6, 16.9 না 9.16, এইরকম না, আমার মনে হয় 4.3 এরকম অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করা হয়েছে তখনকার সময় মনে হয় এটাই স্ট্যান্ডার্ড। আর ভালো লাগলো এখানকার আর এখানকার যে সেগুলো লিখেছে মানে খাতার পৃষ্ঠায় মনে হয় লিখেছে এই যে হাতের লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রণীত হাতের লেখা, তারপর একটা একটা করে কাট কাট করেছে, মানে একটা ছবি তুলেছে তারপর আরেকটা ছবি, এইভাবে মনে হয় এই যে সেটা বানিয়েছে, যে একটা একটা করে পার্ট। হ্যাঁ, তারপর ফেট সেটা মনে হয় ইউজ করেছে, তখনকার দিনে তো ফেট ছিল না, মানে এখন যেটা ইউজ করে ছায়াছবি। এটা তার সত্যজিৎ রায়ের জীবনের প্রথম মুভি, একদম ব্রিলিয়েন্ট ভাই। আমি এই মুভিটা দেখার পর মানে আমাকেও মনে মনে একটা মনে হয় যে ডাইরেক্টর হবো, একটা সিনেমা বানাবো, একটা জীবনমুখী সিনেমা বানাবো এরকম, মানুষের জীবন নিয়ে। সেই, একদম সেই মুভিটা। সত্যজিৎ রায়ের আরও অনেকগুলো মুভি আছে। প্লেক্সে দেখতে গেলে এখানে কিছু অ্যাড আসে, তো তোমরা যারা মোবাইলেও মানে প্লেক্স চলে তো ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারো, এই যে ব্রেভ, তাহলে কোনো অ্যাড আসবে না। ব্রেভ ব্রাউজার, ব্রাউজার ইউজ করলে এখানে পিসিতে ব্রেভ ব্রাউজার, ফোনেও প্লে স্টোরে পাওয়া যাবে। এই যে দাঁড়াও এখান থেকে দেখি, ব্রেভ ব্রাউজার ফর উইন অ্যান্ড্রয়েড, এই যে এখানেও পাওয়া যাবে। ব্রেভ ব্রাউজার ফোনেও আছে, মানে অ্যান্ড্রয়েড আইওএসেও ডাউনলোড করা যেতে পারে। এখানকার রিভিউগুলো ভালো দিয়েছে। ব্রেভ ইজ দ্য ফার্স্ট অ্যান্ড সিকিউর ওয়েব ব্রাউজার দ্য স্ট্রংলি ফোকাস ইউজ অন প্রাইভেসি। ইয়েস, প্রাইভেসি করে না করে আমার অ্যাকচুয়ালি অ্যাড ব্লক হয়ে গেলেই হয়ে গেল, প্রাইভেসি তো এখানে অত পাই না। ওই কুকিগুলো ব্লক করে দেয়, আনওয়ান্টেড কুকি। ঠিক আছে, টোটাল আমার এখানে অনেক সময় বাঁচিয়েছে, এখানে তো দেখাচ্ছে কিন্তু এর থেকেও বেশি, মানে ব্রেভ ব্রাউজার পর আর কোনো অ্যাড আসেনি আমার পিসিতে। আমি অ্যাকচুয়ালি আমার ক্রোম ডিলিট করে দিয়েছি, ক্রোম ব্রাউজার।